যতগুলো আপনার মৌলিক কাজ এই পরিবর্তনের সংস্কার করার যে কাজ সে কাজগুলো বিএনপি করেছে, এটা তো রাজনৈতিক হয়। ফ্যাসিস্ট চলে গেছে, সুযোগ পেয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, এক দলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসে দেশের ছিল খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। তত্ত্বাবধায়ক সরকার আপনার এখানে সংবিধানের সন্নিবেশিত করেছে বিএনপি। সুতরাং যতগুলো আপনার মৌলিক কাজ এই পরিবর্তনের সংস্কার করার যে কাজ সে কাজগুলো বিএনপি করেছে, এটা তো রাজনৈতিক হয়। অর্থনৈতিকভাবে বিএসি নিয়ে আসা, আপনার মুক্ত বাজার অর্থনীতিতে যাওয়া, প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সবই আপনার বিএনপি করেছে। সুতরাং বিএনপি যে এখানে একমাত্র বলেছেন এখানে বিএনপির টাস্কটা হচ্ছে এমন যে ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে বিএনপিকে আবার গড়ে তুলতে হবে। তাই করেছে বিএনপি। যতবার ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আজকেও কিন্তু একইভাবে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে ক্ষমতা দখল করেছে, একে পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, করে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে, সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করেই, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার যাচ্ছিল, তাদের সঙ্গে করে পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, এটা তো আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমাকে তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম যেটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই, দেশটা আমাদের। এখানে আমরা সারাক্ষণ যদি শুধু মারামারি, কাটাকাটি, যুদ্ধ করতে থাকি, তাহলে এটা কোনোদিনই সামনে যাবে না। আমি মনে করি যেগুলো আমাদের সকলেই চিন্তা করা উচিত। আমরা রাজনীতি করি, স্টেক আমাদের সবচেয়ে বেশি। আমরা জানি যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, আপনাদের সাংবাদিক এই মিডিয়াতে বহুত সমস্যা আছে, বেকারত্ব আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সহনশীল পর্যায়ে গিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি সহনশীল না থাকি, তাহলে আপনার আবার এই বিভেদ আরো বাড়বে, কনফ্রন্টেশন বাড়বে, সেটা আরো ক্ষতিকর অবস্থায় নিয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো যে আপনারা পজিটিভলি, ইতিবাচকভাবে দেখুন সব জিনিসগুলোকে, এবং সরকারকে সময় দেন, সুযোগ দেন, যাতে সরকার ঠিক কাজগুলো করতে পারে। মাত্র 5 মাস কয়েকদিন হয়েছে, এর মধ্যেই যদি সবকিছু আমরা সঠিক চাই, এটা সম্ভব না, তাই না? তার মধ্যে আপনারা দেখেন যে মোটামুটি কাজগুলো এগুচ্ছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।